ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। হালকা কুয়াশায় ঢাকা ছোট্ট গ্রামের চারপাশ। দূরে গাছের ডালে বসে দুইটা পাখি মিষ্টি সুরে ডাকছে। বাতাসে ভেসে আসছে শীতল সকালের গন্ধ। গ্রামের এক কোণে খড়ের ছাউনি দেওয়া ছোট্ট একটা ঘরে থাকেন রহিমা বেগম। তিনি খুব পরিশ্রমী আর মায়াময় একজন মা। আজ তিনি ঠিক করেছেন পরিবারের সবার জন্য চাল কুমড়োর মোরব্বা বানাবেন। ঘরের পাশেই লতাপাতা ভরা একটা বড় চাল কুমড়োর গাছ ছিল। রহিমা বেগম মাথায় ওড়না ঠিক করে বাঁশের মই নিয়ে গাছের কাছে গেলেন। গাছের ডালে ঝুলে থাকা বড় সুন্দর একটা চাল কুমড়ো দেখে তিনি মুচকি হাসলেন। সাবধানে তিনি চাল কুমড়োটা পেড়ে নিলেন। পাশে দাঁড়িয়ে ছোট মেয়ে নুরা আনন্দে হাততালি দিতে লাগল। রহিমা বেগম উঠানে এসে বসে চাল কুমড়োটা ধুয়ে পরিষ্কার করলেন। তারপর খোসা ছাড়াতে লাগলেন। সূর্যের আলো তখন উঠানের মাটিতে পড়ছে। খোসা ছাড়ানোর সময় নুরা আগ্রহ নিয়ে সব দেখছে। খোসা ছাড়ানোর পর রহিমা বেগম চাল কুমড়ো সুন্দর করে টুকরো টুকরো করে কাটলেন। ছোট কাঁটা চামচ দিয়ে প্রতিটি টুকরোই ফুটো করলেন, যাতে মোরব্বা ভালোভাবে তৈরি হয়। এরপর তিনি বড় মাটির হাঁড়িতে চুন মিশ্রিত পানি বানালেন এবং চাল কুমড়োর টুকরোগুলো ভিজিয়ে রাখলেন। সারা রাত ধরে চাল কুমড়ো ভিজে রইল। রাত নামল, আকাশে তারা ঝিকমিক করছে। নুরা মায়ের পাশে বসে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। পরের ভোরে আজানের সুরে রহিমা বেগম ঘুম থেকে উঠলেন। তিনি ভিজানো চাল কুমড়ো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলেন। চুলায় বড় হাঁড়ি বসালেন। পানি আর চিনি দিয়ে ফুটাতে লাগলেন। চিনি গলে ঘন শিরা তৈরি হলো। তখন তিনি চাল কুমড়োর টুকরোগুলো ঢেলে দিলেন। ধীরে ধীরে চাল কুমড়ো সেদ্ধ হয়ে স্বচ্ছ ও চকচকে হয়ে উঠল। চারদিকে মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ল। নুরা দৌড়ে এসে বলল, মা, কি সুন্দর গন্ধ! রহিমা বেগম হাসতে হাসতে বললেন, আজ সবাই মিলে মোরব্বা খাবো। কিছুক্ষণ পর মোরব্বা তৈরি হয়ে গেল। তিনি সুন্দর করে প্লেটে সাজালেন। পরিবারের সবাই একসাথে বসে মায়ের হাতের মোরব্বা খেতে লাগল। সেই সকালটা হয়ে উঠল আনন্দ আর ভালোবাসায় ভরা। মায়ের ভালোবাসা আর পরিশ্রমেই পরিবারের সুখ লুকিয়ে থাকে।